ইরানের চলমান বিক্ষোভের মুখে ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। শুক্রবার 9 জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত। শনিবার 3 জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভ নিয়ে এটি খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য। ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার দায়ও ওয়াশিংটনের ওপর বার্তায়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে বৃহস্পতিবার রাতে তেহরান সহ ইরানের বিভিন্ন বড় শহরে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। এ সময় বিক্ষোভকারীরা সরকারি ভবনে আগুন ধরায় এবং স্বৈরাচারের পতন চায় স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয় বলে জানিয়েছে নেটব্লগস। বিশ্লেষকদের মতে 4 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইসলামী প্রজাতন্ত্রের জন্য এটি অন্যতম বড় চ্যালেঞ্জ। এদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 45 জন নিহত হয়েছেন।